আমরা নামাজ পড়তাম না, আমরা গরিবকে খাবার দিতাম না। এখন তারা ক্ষুধার্ত, কেউ খাবার দেয় না, তৃষ্ণার্থ, কেউ পানি দেয় না। যন্ত্রণা ফিরিয়ে আনে তাদের সেই দুনিয়ার নিষ্ঠুরতা। আর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে। হুতামা এমন আগুন যার হৃদয় চূর্ণ করে। এখানে সোনা রূপাও আছে, কিন্তু কি ধরনের সোনা রূপা? সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনা রূপা। যেসব ধনীরা ধন গণনা করত বারবার, যারা বলতো আর একটু চাই, যারা গরিবকে বিদ্রুপ করেছে, সম্পদকে উপাসনা করেছে, তাদের শাস্তি এখানেই হবে। তাদের সোনা হবে গলায় শৃঙ্খল, রূপা হবে ইলোহার চাবুক। হুতামা শুধু শরীর পোড়ায় না, এটি হৃদয়কে আক্রমণ করে। লোভী হৃদয়কে, স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে, আবার গলিয়ে দেয় এক অন্তহীন যন্ত্রণা। আর পঞ্চম দরজা জাহিম খুলবে এক ক্রুদ্ধ গর্জনে। জাহিম হচ্ছে দাও দাও শিখার ভাটি। এখানে শাস্তি তাদের যারা অহংকারী, যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে, এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়ে বড়। আর ষষ্ঠ দরজা সাইর খুলবে যুদ্ধের আর্তনাদে। সাইর হলো রাগান্বিত আগুন। যারা নবীদের সাথে শত্রুতা করেছে, যারা রক্তপাতের স্থপতি, যারা শান্তি নষ্ট করেছে, এক কথায় প্ররোচনাকারী, যুদ্ধবাজ, হত্যাকারীরা এখানেই থাকবে। এখানে প্রতিটি হাড় চিৎকার করবে, প্রতিটি শ্বাস কাঁচ গিলার মতো ব্যথা দিবে। তাদের অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে। আর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে। আল হাবিয়া অর্থ অন্তহীন অতল খাদ, সবচেয়ে গভীর অন্ধকার স্থান। এখানে প্রবেশ করবে মুনাফিকরা। এরা সবচেয়ে বিপজ্জনক পাপী, যারা জিহ্বায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি, যারা হৃদয়ে বিশ্বাসঘাতকতা